এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মেকআপ আর্টিস্ট তাপসী দাস। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল নোটিফিকেশানটি অন করতে ভুলবে না, লাইক কমেন্ট করবে অবশ্যই। তো আজকে আমার যে ব্রাইডটিকে সাজানো আছে সে 2 বছর আগে আমাকে বুকিং করে রেখেছিল। আমি বলেছি স্টুডিওতে আসার জন্য, বাট ওদের বাড়ি থেকে একটু প্রবলেমের জন্য অনেকেই রিকোয়েস্ট করেছে। তো আমি আজকে ওর লোকেশনে গিয়ে কাজ করব। তো আজকে আমার ব্রাইডকে আমি কেমন লুক দেই তোমরা সঙ্গে থেকো, আর ওর ফাইনাল লুক নিয়ে আমি আসবো। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর ভিডিওটি সম্পূর্ণ দেখো। দেন আমি বেরিয়ে পড়ি। আর সেদিনকার আমার লোকেশন ছিল তুফানগঞ্জ রামহরি মোড়। আর মাম্পির কথা একটা কথা না বললেই নয়, ওর বিয়েটা যখন হওয়ার কথা ছিল কিন্তু তখন হয়নি, সেটি পোস্টপন হয়ে 2 বছর পরে হয়েছে। কিন্তু ও আমার কাছে কোনো রকমই রিফান্ড চায়নি। ও খুবই একটি ভালো মনের মেয়ে, আর আমি প্রে করি যাতে ও খুবই ভালো থাকে। আমরা পৌঁছে যাই আমাদের লোকেশনে, তারপর একটু ওয়েট করে নিয়ে ব্রাইডের জন্য কাজ শুরু করে দিই। আজকে আমার মিষ্টি ব্রাইড মাম্পি। হাই মাম্পি। শাড়ি ড্র্যাপিং কমপ্লিট, তারপর আমি শুরু করব মেকআপ। তারপর আমি জেনে নিয়েছিলাম যে মাম্পির কেমন লুক চাই, আমাকে বলে দিয়েছে। তারপর আমি ফার্স্টে যেটা অ্যাপ্লাই করছি, ফেসে সুন্দর করে ভালো একটা ক্রিম অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই তোমরা যারা ব্রাইড আছো বা এমনিতেও সবাই নিজের স্কিন কেয়ারটা করবে। স্কিন কেয়ার করা খুবই জরুরি। স্কিন ভালো থাকলে তবেই কিন্তু ভালো একটা মেকআপের বেস আমরা দিতে পারি। এর জন্য স্কিন প্রিপারেশনও আবার ভালো দরকার। স্কিনের পাশাপাশি তোমাদের স্কিন প্রিপারেশনও সুন্দর করে নিতে হয়। তারপর আমি এখানে প্রাইমার ইউজ করে নিয়ে ইউজ করছি কনসিলার। তো তোমার কাছে যেটা কনসিলার থাকবে তোমরা সেটাই ইউজ করবে। আর তারপর আমি যেটা করলাম, এখানে ইউজ করেছি আমি ফাউন্ডেশন। অবশ্যই তোমরা ফাউন্ডেশনটি ফুল কভারেজ ইউজ করবে। আর দেন আমি ইউজ করছি হাইলাইটিংয়ের জন্য ক্রিম কনসিলার। তো তোমাদের যার কাছে যেটা কনসিলার আছে তোমরা ওটা দিয়েই ভালো করে কনসিল করে নিবে। আর তোমাদের যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করব সবারই কমেন্টের অ্যান্সার দেওয়া। তো প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে। সেদিন কারেন্টের এতটাই প্রবলেম ছিল যে বারবার কারেন্ট চলে যাচ্ছিল, তাই কিছু কিছু জায়গায় ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর যেগুলো আমি যতটুকু নিয়েছি তোমাদের সাথে সবগুলোই শেয়ার করলাম। আর আমার ব্রাইডের সেদিন ডিমান্ড ছিল যে ওর আই মেকআপটা আমি যাতে একটু টানা টানা করি, আর ও সিম্পল একটু সেটেল লুক চেয়েছিল। তাই আমি ওর আই মেকআপটা ওর মাথায় রেখে আমি সিম্পল ও যেমন লুক চেয়েছে তেমনই করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমি ওর আই মেকআপের জন্য যেটা করব সেটি হলো সুন্দর করে যে আইব্রো পমেট ইউজ করেছিলাম। তো তোমাদের কাছে তোমরা যেটা আইব্রো পমেট পাবে সেটা দিয়ে সুন্দর করে তোমরা আইব্রোটা ড্র করে নিবে। আর আমি এখানে যে আইব্রো পমেটটি ইউজ করছিলাম সেটি হচ্ছে সুগারের। তো সুগারের আইব্রো পমেটটিও খুব ভালো, তোমরা সেটা ইউজ করতে পারো। আর আইব্রোটা খুব সুন্দর করে ড্র করে নেবে। আর যদি কারো কাছে আইব্রো পমেট না থাকে তাহলে তোমরা আইশ্যাডো প্যালেটে একটু ব্ল্যাক শেডের উপরে যে আইশ্যাডো থাকে ওখান থেকেও তোমরা নিয়ে আইব্রোটা ড্র করে নিতে পারো। তারপর যাই হোক, আমি নেক্সট ইউজ করছি এখানে আইশ্যাডো। তো তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেটটি আছে সেটা দিয়েও তোমরা করতে পারো। আর আমার ব্রাইডের ডিমান্ড ছিল সেদিন নিউডের উপরে আই মেকআপ, আর ও লাইনারটা খুব সুন্দর টানা টানা চেয়েছিল। তো আমি আই মেকআপটা নিউডের উপরেই রেখেছি। তোমাদের যার কাছে যেটা লাইনার আছে তোমরা সেই লাইনারটি ইউজ করবে। আর মেইন হচ্ছে যেটা তোমাদের লাইনারটা ভালো করে টানতে হবে। যদি কেউ উইংস চাও তাহলে উইংস টানবে, আর যদি কেউ মনে করো না তোমরা উইংস চাও না তাহলে উইংস না দিলেও চলবে। তো আমার ব্রাইড যেহেতু বলেছে লাইনারটা টানতে, তাই আমি সুন্দর করে টানছি। আর আশা করি সবার কাছেই তোমাদের লাইনার আছে। তো তোমরা যে যেমন চাও তেমন করেই তোমাদের লাইনারটা দিয়ে নিবে। অনেকে আছে যে বেশি উইংস চায় না, তারা উইংস দিবে না। আমি এখানে ইউজ করছি কম্প্যাক্ট পাউডার। তো তোমরাও কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিবে। কম্প্যাক্ট পাউডারটি সম্পূর্ণ ফেসে ভালো করে তোমরা অ্যাপ্লাই করবে। নেক্সট আমি ইউজ করবো এখানে মাস্কারা। তো মাস্কারা অ্যাপ্লাই হয়ে গেল। আর কিছু কিছু জায়গায় সেদিন এতটাই কারেন্টের ডিস্টার্ব ছিল যে বেশি ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি। আর তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত সবাই দেখো। আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করতে ভুলো না।
আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করে দিও। তারপর আমি নেক্সট এখানে ইউজ করছি ব্লাশারও তোমরা ইউজ করতে পারো। আর ব্লাশার যদি কারো কাছে অ্যাভেলেবেল না থাকে তো তোমরা আইশ্যাডো প্যালেট থেকে কোনো পিঙ্কিশ বা পিচ শেড নিয়ে সেটাকে সুন্দর করে ভালো করে ব্লেন্ড করে দিও, সেখানেও তোমরা ব্লাশারের কাজ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য। তারপর নেক্সট আমি এখানে ইউজ করছি হাইলাইটার। তো হাইলাইটার আমার খুবই একটু পছন্দের পার্ট, বাট অনেকে আছে হাইলাইটার যারা পছন্দ করে না, তারা খুব কম পরিমাণে ইউজ করো। তো সেদিন আমার ব্রাইট বেশি হাইলাইটার পছন্দ করে না, তো আমি ওকে লাইট হাইলাইটারই দিয়েছিলাম। আর আমি একটু লাইট শেডের উপরে কালার ওকে অ্যাপ্লাই করেছি লিপস্টিকের জন্য। তো যাই হোক, ওর এখন আশীর্বাদের জন্য চলে এসেছিলো, তার জন্য ও গিয়েছে ওর আশীর্বাদের জন্য আমি তাড়াতাড়ি ওকে ছাড়তে, তাই আমি একটু নিউড শেডের উপরে লিপস্টিক লাগিয়েছিলাম। বাট নিউড কালারটিও লুকের সাথে ভালোই লাগছিল দেখতে। আর তারপর ঠিক আছে, ও বলছিল যে নিউডটা ওর একটু বেশি পছন্দ হচ্ছিল না, তাতে কোনো ব্যাপার নেই, তুমি আসো, তারপরে আমি তোমার কালারটা চেঞ্জও করে দেবো, যেটা ভালো হয় সেটা করব। তারপর যাই হোক, তো আশীর্বাদ পর্ব স্টার্ট হয়ে গিয়েছিল। দেন আশীর্বাদ কমপ্লিট, তারপর আমি শুরু করলাম কলকা। তারপর হেয়ারের কাজের আমি সেরকম ক্লিপ নিতে পাইনি, বলেছি কারেন্টের এত প্রবলেম। তো যাই হোক, তারপরে মোটামুটি ফাইনাল কমপ্লিটের দিকে। তো তোমরা তো দেখবেই, তোমরা দেখে বলবে, অবশ্যই কমেন্ট করবে যে কেমন লাগলো লুকটা। কমপ্লিট ব্রাইড, তো তোমরা দেখে বলো কেমন হয়েছে লুকটা। আর শুনে নেবো আমার ব্রাইডের কাছে আমার কাছে সেজে কেমন লাগে, লুকটা কেমন লেগেছে বলো। মানতে সবার আগে দিদিকে তাপসী দিকে থ্যাংক ইউ। এত সুন্দর সাজিয়েছে, আর সব থেকে ভালো লাগছে ওই কলকার চোখটা, যেটা আমি চেয়েছিলাম। টোটালটাই মন মতো হয়েছে। একবারে তোমার হেয়ার স্টাইল নিয়েও কনফিউশন ছিল যে কীভাবে করবো। আর তোমাদের কমেন্ট বা লাইকগুলো আমাদের অনেক হেল্প করে, আরও নেক্সট ভিডিও তৈরি করতে আমাদের আরও ইন্সপায়ার করে। তো তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো, এইরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আমি নিয়ে আসবো, সাথে নিয়ে আসবো অনেক মেকআপ ট্রিক অ্যান্ড তোমাদের স্কিন কেয়ার সম্পর্কে অনেক কিছু তোমরা নলেজ পাবে। আর এভাবেই সাথে থেকো, এভাবেই তোমাদের অনেক সাপোর্ট আর ভালোবাসা দিও। আর তারপরে আমার যেটা এখানে শুরু হলো ফটো সেশন, তো এটা ছিল এখানকার ভেন্যু। তো তোমাদেরকে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। তারপর আমাদের ফটো সেশন হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।